এই আর্ট পেপারে আমি আপনাদেরকে একটি রাস্তার দৃশ্য এঁকে দেখাতে চাই। কৌশলে আঁকতে হবে, তাহলে আমাদের জন্য সবার সহজ হবে। এভাবে দেখুন, এই বর্ডারের মাঝে ক্রস করে দাগ আঁকতে হবে। এই কর্নার এবং ওই কর্নারটি মেলাতে হবে। ক্রস দাগ হলো। এবার দেখুন, সোজা একটা দাগ আঁকতে হবে এখান থেকে। এটা থেকেই আমরা একটি সুন্দর রাস্তার দৃশ্য বা সিনারি আঁকবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি আপনাদের জন্য খুব সহজ হবে। এখান থেকে একটি দাগ আঁকবো এবং এই দাগকে আমরা ডাবল করে আঁকবো। ঠিক এরকম ডাবল করে আঁকলাম। এই দাগটাও আবার আমরা ডাবল করব। এখান থেকে এইভাবে ডাবল হলো। একই রকম করে এই পাশেও পেন্সিলটা এখানে আগে ধরলে সুবিধা হবে। তারপর দেখুন, একই দূরত্ব একই মাপ নিয়ে আমরা পেন্সিল দিয়ে আরেকটা দাগ দিলাম। রাস্তার শেপ অলরেডি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি জানি না এত সহজ করে আপনাকে কে শেখাবে ড্রয়িং। আমরাই একমাত্র সহজ করে শেখাই। এভাবে ভি আঁকবেন। এই পাশে আরও একটা ভি, তাহলে দুইটা ভি হলো। আবার দেখুন, এখানে একটা ভি, আবার এখানে একটা ভি লেটার। তাহলে দেখুন, বড় থেকে আস্তে আস্তে ছোট। আবার দেখুন, এই পাশে ভি, ছোট থেকে এবার বড় হবে। 2, 3, 4। এগুলো থেকে এবার আমরা গাছ ড্রয়িং করব। কিভাবে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখান থেকে নিচে আমরা সোজা একটা দাগ নিয়ে আসব। এই দাগের সাথে মিলে দিব। গাছে যেরকম হয়, নিচের দিকে মোটা হয়, ওপর দিকে সরু হয়। নিচের দিকে মোটা, ওপর দিকে সরু, সোজা দাগ নিয়ে আসতে হবে। এভাবে দেখুন, রাস্তার পাশে সারি সারি গাছ আঁকা হবে। খুব ইজি টেকনিকে দেখাবো এবং সহজেই রং করে দেখাবো। আমি চাই আপনারা সহজ করে শিখুন। প্রাইভেট পড়ার দরকার নেই। ছবি আঁকা, শুধু ভিডিও দেখবেন আর ছবি আঁকবেন। বাসাতেই নিজে নিজেই ড্রয়িং শিখতে পারবেন। আমার ড্রয়িংগুলো দেখুন। রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িংয়ের ভিডিওগুলো ফলো করুন। আশা করছি বাড়ি থেকে আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। কয়েকটা ভি থেকে এভাবে গাছ আঁকলাম। চাইলে আপনারা গাছগুলো আরও সুন্দর করতে পারেন, ডালপালাগুলো আরও বাড়িয়ে দিতে পারেন। আমি শেখাচ্ছি সহজ টেকনিক। বন্ধুরা, এবার কি করতে হবে, এই গাছে পাতা আঁকতে হবে। পাতাগুলো কিন্তু আমরা একটু লম্বা শেপে আঁকবো। লম্বা শেপে কত দূর পর্যন্ত উঠবে দেখুন, উপরে যে দাগটি দিয়েছি সেই দাগ পর্যন্ত। এভাবেই আঁকুন। আবার দেখুন, এখান থেকে ঘুরে ঘুরে এই যে এই লম্বা আকৃতির গাছগুলোই রাস্তার পাশে বেশি সুন্দর দেখায়। আবার নিচের দিকে এভাবে মেলাবো। এভাবে করে আমরা সবগুলো গাছ ড্রয়িং করব। অপর পাশেও একই রকম করেই গাছ ড্রয়িং করলাম, শুধু একটা ফাঁকা রাখলাম শেষের গাছটি দেখানোর জন্য। এটাও চোখা আকৃতির হবে। রাস্তার পাশে সারি সারি সুন্দর গাছ দেখা যাচ্ছে। আকাশে আমরা একটু মেঘ আঁকবো। তার আগে এই অস্পষ্ট দাগগুলো মেশাবো। আমরা কোন কোন দাগ মেশালাম একটু খেয়াল রাখুন। এই যে এই দাগটা কিন্তু আমরা রেখে দিলাম, কারণ ওটা হচ্ছে দূরের প্রান্তর। এখন আমরা এই দাগটা মেশাবো। রং করলে আরো সুন্দর লাগবে এই দৃশ্যটি। আমরা রাবার ব্যবহার করছি, এটা হচ্ছে ইলেকট্রিক রাবার। টিপ দিলে এটা ঘুরছে এবং মেশাতে সুবিধা হচ্ছে। চিকন দাগগুলো মেশাতে অনেক সুবিধা হয়। এটা অনলাইন থেকে আমি কিনেছিলাম, দাম সঠিক আমার জানা নেই। অনেকেই জিজ্ঞেস করে, এজন্য আমি বললাম। আপনার কাছে যেটা আছে সেটা দিয়েই ড্রয়িং করবেন। রং যেটা আছে সেটা দিয়েই করবেন। আশা করছি ড্রয়িংগুলোকে আগে সহজ করবেন, তাহলে রং করাটাও সহজ হবে। বেশি ড্রয়িং করার চাইতে কম ড্রয়িং করে সুন্দরভাবে রং করে ফিনিশিং দেওয়া ভালো। অনেকগুলো ড্রয়িং দেখলেন কিন্তু শিখতে পারলেন না। আমি আশা করছি একটা ড্রয়িং দেখে আপনাদেরকে শেখাতে পারবো। এবার আমরা আকাশে একটু মেঘ আঁকবো। শুরুতেই বলেছি মেঘগুলো সহজ করব, যাতে রং করাও সুবিধা হয়। এভাবে আমরা সাদা মেঘ আঁকবো। আঁকার পর রং করে দেখব, অনেক সুন্দর লাগবে। চলুন তাহলে এবার রং করে দেখি কেমন লাগে। রং করার সময় বেশি অপচয় করাবো না, দেখালেই বুঝতে পারবেন। উপরে আমরা করলাম আকাশি রং। গাছের এক পাশে করব সবুজ রং, হালকা সবুজ রং। খুব ইজিলি রং করব। যদি আপনাদের সমস্যা হয়, যারা শুরুতে ড্রয়িং করছেন তারা এক রঙে রং করতে পারেন।
আমি এখানে 2 রঙে রং করব। উপর দিকে হালকা এবং নিচের দিকে গাঢ় এভাবে রং করব। গাছে ইচ্ছা মতো রং করতে পারেন, রাস্তার পাশের গাছে কালার রঙও করতে পারেন। আমরা 2টা সবুজ কালার রঙে রং করব। হালকা সবুজ, এরপর হচ্ছে গাঢ় সবুজ, এই পাশেও গাঢ় সবুজ, হালকা সবুজের নিচে। আমরা জানি নিচের দিকে গাঢ় হয়, ছায়া থাকে, আর উপর দিকে কুশি পাতা হয়, নতুন পাতা হয় এবং সূর্যের আলো পড়ে। এজন্য উপর দিকের পাতা হালকা এবং নিচের দিকের পাতা গাঢ়। উপর দিকে যত যাবে দেখুন এই ডট বা ফোঁটাগুলো হালকা হয়ে যাবে, এতে পাতাগুলো দারুণ লাগবে। এরপর আমরা 2টা গাছে কমলা রং করব। উপর দিকে কমলা, তাহলে কমলার গাঢ়টা কোনটা হচ্ছে? কমলার গাঢ় হচ্ছে নীল, কমলার গাঢ় হচ্ছে লাল। আমরা উপর দিকে কমলা রং করলাম, এটাতেও উপর দিকে কমলা রং করব। তাহলে নিচের দিকে আমাদের লাল রং করতে হবে। এবার আমরা লাল রং করছি। এটা যখন আপনি প্যাস্টেল রঙে রং করবেন, এই রঙগুলো আরেক রঙের সাথে মেলাতে আরো সুবিধা হবে, আরো সহজ হয় এবং সুন্দর লাগে। পেন্সিল রঙে এভাবে মেলানো যায় না, প্যাস্টেল রং দিয়ে বেশি সুন্দর হয়। রংটি মেলাবেন এবং এভাবে করে পাতার মতো করে বোঝাবেন। কতটা সহজভাবে আঁকলাম এবং রংটাও কত সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার আমি এখানে হলুদ রং করব। তাহলে হলুদ রঙের গাঢ়টা কোনটা হচ্ছে? মনে করুন হলুদ রং করলাম, এখানে নিচে কি করব? তাহলে কমলা রং করতে হবে। কমলা রং হলুদ রঙের সাথে ভালো মিলে যায়। প্রথমে হালকা রং করে পরে গাঢ় রং করতে হবে। দেখুন এটা করার পর আমরা এই যে ফোঁটা ফোঁটা করে মিলে দিব, তাহলে দেখুন বেশ চমৎকার লাগছে গাছটি। একই রকম করে আমরা এটাতেও করব। উপর দিকে হলুদ রং, নিচের দিকে গাঢ় কমলা রং করতে হবে। হলুদ রং করার পর বেশি ঘন করব না, বেশি গাছ আঁকবো না, তাহলে রং করা কষ্টকর হয়ে যাবে। সহজভাবে আঁকলে রং করাও সহজ হয়। আবারও আমরা হালকা সবুজ রং করছি এবং নিচে গাঢ় সবুজ রং করব। সবুজ এই রঙে বেশি সুন্দর দেখায়। আমরা চাইলে হালকা গোলাপি এবং গাঢ় গোলাপি রঙও করতে পারি। যদি হালকা গোলাপি রং না থাকে তাহলে আমরা সাদা দিয়ে মিক্স করে হালকা বানাতে পারি। যেমন আমাদের কাছে যদি হালকা সবুজ রং না থাকে তাহলে গাঢ় সবুজের মাঝে সাদা রং মিশালেই হালকা সবুজ রং হয়ে যাবে। আশা করছি এই কম্বিনেশনটি অনেক চমৎকার লাগছে। আমি যেভাবে রংটি করলাম একটার পর আরেকটা, সবুজ, কমলা, লাল, এটাই বেশ সুন্দর লাগবে, এটাই আশা করছি। খেয়াল করুন এবার গাছের ডালে আমরা কি রং করব? এটা হচ্ছে কাঠালি রং। কাঠালি রং বা গাঢ় হলুদ রং, এই রংটি আমরা গাছের ডালে করব। চাইলে আপনারা এই ডালগুলোতে খয়েরি রঙও করতে পারেন। খয়েরি রং করলে এই ভিডিওতে কালো দেখায়, এজন্য আমি খয়েরি রং করলাম না। আপনারা খয়েরি রং করেও সুন্দর দেখাতে পারেন, তবে হালকা খয়েরি রং করতে হবে এবং আরেক পাশে গাঢ় করতে হবে। আরেক পাশে খয়েরি রং কিভাবে দেখুন, এই যে এটা হচ্ছে একটু গাঢ়, এই পাশে আলো ছায়ার মতো দিতে হবে। আশা করছি এভাবে আপনারা সবাই পারবেন। এবার আমাদেরকে এই মাঠগুলোতে সবুজ রং করতে হবে। এবার দেখুন চমক, মাঠে একেবারে সবুজ রং করছি, এটা হচ্ছে হালকা সবুজ রং। গাঢ় সবুজ রং করলে এই নিচের এই গাঢ় সবুজের সাথে মিলে যাবে, এজন্য আমরা ঘাসের রং হালকা সবুজ রঙই করব। এটা করার পর আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, ভিডিওতে স্কিপ করে দিয়েছি, এই যে সাইন পেন দিয়ে এই দাগগুলো স্পষ্ট করে আরো সুন্দর করে তুলতে পারেন। এরপর গাছের মাঝে এরকম পাতা পাতার মতো দাগ দিতে পারবেন। আশা করছি এটাও আপনাদের জন্য সহজ হবে। এটা দিলে দেখুন সরাসরি কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে চমৎকার সুন্দর অ্যানিমেশনের মতোই কিন্তু লাগছে। সহজ ড্রয়িং এবং সহজ রং। আর একটু অপেক্ষা করুন, আরো চমক আসছে। রাস্তায় যখন রং করব আরো দারুণ লাগবে। রাস্তার মাঝে আমরা দুই পাশে এগুলো ফাঁকা রেখে সাদা রেখে এই সিলভার রং বা ছাই কালার রঙের মতো যেটা আছে সেটাই করলাম। তারপর ফুটপাতে আমরা করলাম হালকা গোলাপি রং। ফুটপাতে আপনারা এভাবেও দাগ দিতে পারেন। দেখুন এইটা সোজা করে দাগ দিতে হবে। আশা করছি এই দাগ দেওয়া আপনাদের জন্য কঠিন হবে না।
শেষমেশ রং করার পর এই ড্রয়িংটি দেখতে কেমন লাগছে বা শেখাতে পারলাম কিনা কৌশলের মাধ্যমে, এটা কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও, তারাও যেন ভালোভাবে শিখতে পারে। ধন্যবাদ।